জামালপুরের মাদারগঞ্জ উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের পাকরুল গ্রাম, যা অচিরেই এই মানচিত্র থেকে হারিয়ে যাওয়ার উপক্রম হয়েছে। প্রতিদিনই এই গ্রামের অস্তিত্ব একটু একটু করে খেয়ে ফেলছে যমুনা। পাকরুল গ্রামের পাশ দিয়ে বাঁক নিয়েছে যমুনা নদী। গত ৩ বছরে প্রায় ৪০০ পরিবারের ভিটেমাটি ও আবাদি জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। বিলীন হয়েছে স্কুল, কমিউনিটি ক্লিনিক ও মসজিদ। গত ৩ মাসের ভাঙনেই প্রায় ১৫০টি পরিবার সহায় সম্বল হারিয়েছেন। সবকিছু হারিয়ে এই গ্রামের বাসিন্দারা আশ্রয় নিয়েছেন অন্যের জমিতে। কেউ কেউ আছেন খোলা আকাশের নিচে। বাংলাদেশের একমাত্র মাল্টিন্যাশনাল টাইলস ব্র্যান্ড আরএকে সিরামিক্স। নদী ভাঙনের শিকার হয়ে অনেকেই আশ্রয় নিয়েছেন আশ্রয়ন প্রকল্পের ঘরে। তবে এখন সে আশ্রয়ন প্রকল্পের ঘরই নদীগর্ভে বিলীন হওয়ার পথে। সরেজমিনে পরিদর্শন করে দেখা যায় পাকরুল গ্রামের ৬০% নদীগর্ভে বিলীন হয়ে গেছে। আর যাদের ঘরবাড়ি এখনো ভাঙেনি, তারা ঝুঁকি না নিয়ে বসতবাড়ি ভেঙে অন্যত্র সরিয়ে নিচ্ছে। ভাই দেখেন ৬০০ মধ্যে জমা দিয়ে সব গেছে গা, এত থার মতো জায়গা নেই, বাড়ি ঘর ভাঙিয়ে যে বন্ধ ছাড়াতে আসি মাইসের জইনত দি আমার বাপ দাদার সয় সম্পত্তি ব্যক্তি ভেঙে নিয়ে গেছে গা এই বছর। ভাঙন এখনো অব্যাহত থাকলেও পানি উন্নয়ন বোর্ড জামালপুর এখন পর্যন্ত কার্যকরী কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। নদী ভাঙনের ভুক্তভোগীরা বলেন, ভাঙন শুরু হলেই পানি উন্নয়ন বোর্ড থেকে জিও ব্যাগ ফেলা হয়, তবে তা কোনো কাজেই আসে না। তাই জিও ব্যাগ নয়, নদীর ভাঙন রোধে স্থায়ী বাঁধের দাবি তাদের। এই ব্যাপারে কথা হয় স্থানীয় ইউপি মেম্বার আহাজ উদ্দিন ফকিরের সাথে। আমাদের এই ঊর্ধ্বতন যারা কর্মকর্তা আছেন, তারা যদি আমাদের দিকে একটু সুনজর দিতেন, তাহলে আমরা হয়তো এই পাকরুল এলাকার মানুষ এখনও যতটুকু আছে আমাদের কিছুটা হলেও আমরা জীবন নির্বাহ করতে পারবো। জামালপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, পাকরুল এলাকায় যমুনা নদীর বাম তীরে ভাঙন শুরু হয়েছে। ক্ষতিগ্রস্ত ১৫০০ মিটার জায়গায় ভাঙন ঠেকাতে ১৬০০ মিটার এলাকা জুড়ে জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ডাম্পিং করা হচ্ছে। একটি প্রকল্প দাখিল করেছি, যেটা পরিকল্পনা কমিশনের প্রক্রিয়াধীন রয়েছে। এই প্রকল্পটি অনুমোদন হলে ওই অংশে ১৫০০ মিটার অংশে আমরা নদী তীর সংরক্ষণ কাজ বাস্তবায়ন করতে পারবো এবং এই নদী তীর সংরক্ষণ কাজ বাস্তবায়ন হলে ওই এলাকার নদী ভাঙন অনেকটাই লাঘব হবে এবং এলাকার আর্থসামাজিক উন্নয়ন। এলাকাবাসীর দাবি, দ্রুত যেন নদী ভাঙন রোধে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করা হয় এবং পাকরুল গ্রাম সহ আশেপাশের এলাকাকে নদীগর্ভে বিলীন হওয়া থেকে রক্ষা করা হয়। শাহনাজ পারভীন, কালবেলা।